জয়ী, ফলো করার মতো কিন্তু কোনো গাড়ি দেখছি না। কিন্তু স্যার আমাদেরকে ফলো করেনি, তার মানে তো এই নয় যে আমাদের কাজটা সহজ হয়ে গেল। না না জয়ী, আমি কিন্তু এটা কখনো বলিনি যে কাজটা সহজ হয়ে গেল। তুমি দাঁড়া, আমি দেখছি কাউকে যদি পাই একবার ওদিকে জিজ্ঞেস করে। ভদ্রলোক আছে, দাঁড়া তো একটা কথা বলে দেখি। দাদা, বলছিলাম যে বাসন্তী পুকুর হাটটা এটা এক্স্যাক্টলি কোন দিকে পড়বে? ওইদিকে যান, ওইদিকে যান, ওইদিকে, হ্যাঁ ওইদিকে গেলে পাবেন। এদিকে হ্যাঁ ওইদিকে গেলে পাবেন। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। জয়ী, দেখো আমি বলি কি গাড়িটা এখানেই থাক, আমরা হেঁটে যাই। কারণ বাসন্তী পুকুর হাট না জায়গাটা করে বড় নয় তো, ছোট জায়গা। যেটা হবে সেটা হচ্ছে গাড়ি যদি নিয়ে যাই না তাহলে বরং লোকের চোখে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। হেঁটে যাওয়াটাই বোধহয় বেটার হবে আমার মনে হয়। তার কারণটা হচ্ছে বিবির কোন লোক কিভাবে দেখবে না দেখবে আমরা তো কিছুই জানি না। আমরা তো কোন লোককে চিনি না সেভাবে, না দেখে ফেললে বরং মুশকিল হবে। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন, আমরা বরং হেঁটেই যাই। হ্যাঁ, কিন্তু হেঁটে গেলে তো আমাদের চিনে ফেলার সম্ভাবনাটা আর কমে যাবে না, কারণ এখানে এত ছোট জায়গায় সবাই সবাইকে চেনে। হ্যাঁ, একটা উপায় আমি ভেবেছি জয়ী। এক মিনিট দাও তো। ছাতা? ছাতা কি হবে? জয়ী, আমি ভাবছি আমরা যখন রাস্তা দিয়ে যাবো না তখন ছাতাটা খুলে না ঝুঁকিয়ে ধরবো। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে সচরাচর লোকজনের মানে চেনা জানার মধ্যে পড়বে না, তাহলে চট করে লোকে চিনে ফেলার সম্ভাবনাটা কম থাকে। তুমি তো শাড়ি পরে আছে, তাহলে লোকজন যদি দুমদাম দেখতে পাও তাহলে ওই ঘুমটা টুমটা একটু দিয়ে নিও। হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ, চলো চলো। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমরা সাক্ষ্য সেনের সঙ্গে দেখা করতে এসেছি। আপনি ওনাকে গিয়ে বলুন রিভু দাশগুপ্ত, বিশেশ্বর ব্যানার্জি আর ইন্দ্র দাশগুপ্ত ওনার সঙ্গে দেখা করতে চায়। আমি জানি আপনারা কে, কিন্তু উনি তো অফিসে নেই, ইনফ্যাক্ট কলকাতাতেও নেই। কোথায় গেছেন বলতে পারবেন? উনি মুম্বাই গেছেন। মিথ্যে কথা, আটার লাই। আপনি অফিসে এসে স্যারের সম্পর্কে খারাপ কথা বলতে পারেন না। আপনি ফুটবলে যত বড়ই কর্তা হন না কেন, স্যার আমাদের মাথা উঁচু করে কাজ করতে শিখিয়েছেন। না না প্লিজ, আপনি কিছু মনে করবেন না, উনি উত্তেজিত হয়ে বলে ফেলেছেন কথাটা আর কি। আচ্ছা, মানে সাক্ষ্য সেন কি একাই গেছেন নাকি সঙ্গে জয়ী দাশগুপ্ত? না, উনি একাই গেছেন। আর হিসেবটা তো মিলছে না। জয়ী সাক্ষ্য একসঙ্গেই আছে, কিন্তু কি করছে ওরা? আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র? আমরা তাহলে আসছি। মেজদা ভাই চল। কাকাবু, হ্যাঁ চলো। হ্যাঁ, হ্যাঁ শান্তনু বলো। স্যার, ওই বিবি রিভুরা এসেছিল, আপনি যেমন বলতে বলেছিলেন আমি তাই বলেছি। ভেরি গুড ভেরি গুড। কোনো সন্দেহ করেনি তো? ওই বিবি মনে হয় আমার কথা বিশ্বাস করেনি। আপনি মুম্বাইতে আছেন শুনে বলল আমি মিথ্যে কথা বলছি। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, আমিও বেশি কথা বলতে দিইনি, আর অন্যরা ওনাকে থামিয়ে দিয়েছেন, তাই উনি আর কিছু জিজ্ঞেস করেননি। ঠিক আছে, তুমি অ্যালার্ট থেকো। ওকে। আর শান্তনু, আমি না আমার ফোনটা এখন সুইচ অফ করছি, ঠিক আছে? আমার যখন প্রয়োজন পড়বে না আমি তোমার সঙ্গে ঠিক যোগাযোগ করে নেবো। হ্যাঁ, তুমি একটা কাজ করো, তোমার যদি খুব এমার্জেন্সি কিছু থাকে, মানে ইমিডিয়েট জানানোর মতন কিছু থাকে, তুমি আমাকে SMS করে রেখো। ওকে স্যার। ঠিক আছে, আমি এখন ফোনটা সুইচ অফ করছি, ঠিক আছে? কি হলো স্যার? নিশ্চয়ই বাদবাবু আর কাকাবাবুরা মিলে আপনার অফিসে গেছিল আমার খোঁজ করতে। আমি জানতাম জয়ী, বিবি যে এটা করবে এটা আমি জানতাম। আসলে না বিবি অস্থির হয়ে উঠেছে, ভয় পেয়ে গেছে বিবি। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে তুমি ভাবো আমাদের কাছে কিচ্ছু নেই, অস্ত্র নেই, সব কিন্তু ওদের কাছে রয়েছে। তাও দেখো কিরকম ভয় পাচ্ছে বিবি। আমি শান্তনুকে শিখিয়ে এসেছিলাম যে কেউ যদি আমার খোঁজ করে, কেউ যদি আসে তাহলে বলবে যে আমি একা মুম্বাইতে গেছি। কারণ আমি বিবিকে কিছুতেই জানতে দিতে চাই না যে আমি তোমাকে নিয়ে তোমার সাথে বাসন্তী পুকুর হাটে এসেছি। শোনো জয়ী, তুমি যখন বাড়ি ফিরবে তখন তোমার বাড়ির লোকজন বিবির উস্কানিতে তোমাকে প্রশ্নে প্রশ্নে উত্তপ্ত করে ছাড়বে, তাই তো? তো সেই সময় না আমি ঠিক করে দেবো যে তুমি ঠিক কি বলবে। স্যার, আমি তো সেসব নিয়ে এখনো কিছু ভাবিনি। আগে তো বাবাকে উদ্ধার করি, তারপর। হ্যাঁ চলো। স্যার এক মিনিট, স্যার সামনেটা তো বাজার মনে হচ্ছে।
কিন্তু এখানে কি বিবি রিস্ক নেবে বাবাদের আটকে রাখার? জয়ী, আমাদের গ্রামের ভেতরে ঢুকতে হবে, বুঝলে? হ্যাঁ চলো। চলো। সাক্ষ্য স্যার নিশ্চয়ই আমাদের এসএমএসটা পেয়েছে। তোমার কি মনে হয় রঞ্জন? জানো তো, আমার দিদি কিন্তু সাক্ষ্য স্যারকে খুব বিশ্বাস করে, আর সাক্ষ্য স্যার তো আমার ড্যাডকে একদমই বিশ্বাস করে না, মনে মনে বোধহয় ঘেন্নাই করে। আচ্ছা রিয়া, তুমি বারবার ওই নোংরা লোকটাকে ড্যাড বলছো কেন বলো তো? তুমি তো এখন জেনে গেছো যে তোমার বাবা কে, তাও বারবার কেন? সরি, আসলে অনেক দিনের অভ্যাস তো। তবে তোমাদের কি মনে হয় সাক্ষ্য স্যার কি আমাদের এসএমএসটা দেখে এখানে আসার চেষ্টা করবে, মানে আমাদের খোঁজ করার চেষ্টা করবে? কি 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 মনে হয় তোমাদের? কি যেন নাম বললি, কি যেন নাম বললি? সাক্ষ্য, সাক্ষ্য স্যার। হ্যাঁ, সাক্ষ্য 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 স্যার। কিন্তু ও আদৌ দেশে আছে কি না, দেশে আছে কি না? দাদা, হ্যাঁ, তবুও তো আমাদের আশা করতেই হবে। সবে এই ছেলে মেয়ে দুটো জীবন দেখা শুরু করেছে, একদিন এখানে আটকে থাকতে থাকতে ওরা এদেরই হাতে খুন হয়ে যাবে। না না, তা হতে পারে না। ভগবান নিশ্চয়ই একটা উপায় বার করবেন। আমি শুধু ভয় পাচ্ছি একটা জিনিসেই, সাক্ষ্য বাবু যদি এসএমএসটা পেয়ে কল ব্যাক করে তাহলে তো ওরা সবকিছু বুঝে যাবে। না রঞ্জন, ফোন করলে আমরা এতক্ষণে বুঝে যেতাম, কারণ ওরা আমাদের ওপর অত্যাচার শুরু করে দিত, আর সেটা যখন করেনি তার মানে ফোনটা আসেনি। চুপ, কেউ আসছে মনে হচ্ছে, চালিয়ে যাও। বাবা খুব কষ্ট হচ্ছে, বাবা খুব কষ্ট। নাও তোমার পেটে ব্যথার ওষুধ, এখন একটা খাও, আর যদি না কমে আর একটা খেয়ে নেবে। ধরো। থ্যাংক ইউ দাদা। জলটা দাও। সহ্য যন্ত্রণা হচ্ছিল। থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে রিবু, জয়ী কোথায় গেল বলতো? এটা তো চিন্তার বিষয়। আরে আমিও তো কিছু বুঝতে পারছি না, সাক্ষ্য থেকে আমি ট্রাই করলাম, সুইচ অফ বলছে। কি বললো? সুইচ অফ? মানে এক্স্যাক্টলি কি বললো? মানে না মানে ফোনটা বললো তো এনগেজড, কোন ভাষায় বললো? আপনার প্রশ্নের মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না। কি ভাষায় বলবে? কম্পিউটারাইজড ভয়েসে যেরকম বলে, বাংলা, ইংরেজি, হিন্দিতে, সেরকমভাবেই বললো। কেন বলুন তো? বাংলা ভাষাতেও বললো? হ্যাঁ বললো। কেন? হ্যাঁ, না এমনি জিজ্ঞেস করলাম। মেজদা ভাই চল। চল। আচ্ছা একটা কথা বলতো, এবার আমরা কি করব বুঝতে পারছি না। মানে কি পুলিশের কাছে যাব? দেখ, পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না, কারণ জয়ীকে পাওয়া যাচ্ছে না, বেশিক্ষণ হয়নি, কাজেই পুলিশ আমাদের কথায় কোনো গুরুত্ব দেবে না। আমি বলি কি, বাড়িতে চল, ঠান্ডা মাথায় ভেবে দেখি কি করা যায়। ঠিক আছে কাকাবাবু, আপনি চলুন। না তোমরা এগো, আমি আসছি, এটা ফোন করে আসছি। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ স্যার বলুন। ওখানে কোনো গোলমাল নেই তো? না স্যার, কোনো গোলমাল নেই। হ্যাঁ, তবে মেয়েটার পেটে ব্যথা করছিল। ওষুধ আনিয়ে দিয়েছি। শোনো, তোমার লোকেদের অ্যালার্ট থাকতে বলো, আর পাহারা বাড়িয়ে দাও। কেন স্যার, কোনো বিপদের আশঙ্কা আছে? কেন বাজে প্রশ্ন করো বলো তো ইডিয়েট? আমি কোনো গন্ডগোল চাই না। এখন রাখছি, পরে অবস্থা বুঝে ব্যবস্থা। ওকে স্যার, ওকে। সাক্ষ্যবাবু, শিয়ানা বুদ্ধিতে আমার সঙ্গে এঁটে ওঠা তোমার পক্ষে একটু কঠিন। তুমি বোম্বেতে কাজে গেছো, অথচ ফোন সুইচ অফ থাকাকালীন বাংলায় বলছে। কেন? মারাঠিতে বলার কথা। তুমি কি আদৌ বোম্বেতে গেছো? অদ্ভুত জায়গা না? তুমি ভাবো, এরকম একটা জায়গায় বুঝবো কি করে বলো তো, কোথায় আটকে রেখেছে এটা বুঝবো কি করে? স্যার আমার মনে হয় বাবাদের যেখানে আটকে রাখা হয়েছে সেখানে খুব একটা কারো যাতায়াত নেই। না সেটাই তো লাখ টাকার প্রশ্ন। রাখাটা কোথায় হয়েছে, সেটা কোথায়, জায়গাটা কোথায় যেখানে আটকে রাখা হয়েছে?
দাঁড়ান স্যার, আমি ওই লোকটাকে জিজ্ঞেস করে আসি। সাবধানে সাবধানে জয়ী। হ্যাঁ, আপনি দাঁড়ান। এই যে শুনছেন? কিছু বলতেছো? হ্যাঁ, আচ্ছা এখানে জমিদারদের ভাঙা বাড়ি কোথায় আপনি জানেন? জমিদার বাড়ি? এখানে তো কোনো জমিদার বাড়ি নেই। ও সে কি, আসলে আমার বন্ধুরা বলেছিল এখানে একটা জমিদার বাড়ির পাশে একটা পিকনিক স্পট আছে। হয়তো আমি শুনতে ভুল করেছিলাম। ও, ইট খোলার পাশে যে ভাঙা বাড়িটা আছে ওটার কথা বলেনি তো? ওদিক পানে একটা নদী আছে বটে, তবে ওদিক পানে কেউ পিকনিক করতে যায় বলে তো শুনিনি কো। ওটা তো গ্রামের একদম শেষ প্রান্তে। ও ঠিক আছে, তাহলে একবার গিয়েই দেখি। আচ্ছা দেখো, গিয়ে দেখো। জয়, পুরো আন্দাজে ঢিল চলে না? কি আর করবো স্যার? না না না, একদম না, একদম না, একদম না। ওদের ওখানে যাওয়াই যাবে না। দেখো, আমরা যদি ওদের কাছে পৌঁছে যাই না, তাহলে আমাদের থেকে বিপদ কিন্তু ওদের বেশি। মানে তোমার বাবা, রঞ্জন, এদের বিপদ অনেক বেশি। দেখো, বিবির লোক যদি কোনোভাবে জেনে যায় যে আমরা ওখানে পৌঁছে গেছি, তাহলে আর যাই হোক কিন্তু তোমার বাবা, রঞ্জন এদের কিন্তু বাঁচিয়ে রাখবে না। এখন যেটা করতে এসেছি কি বলতো, শুধুমাত্র জায়গাটা লোকেট করে যাবো। আফটার দ্যাট, হ্যাঁ স্যার, আগে জায়গাটা লোকেট করি, তারপর ওই শয়তান বিবির খপ্পর থেকে ওদেরকে কি করে বাঁচানো যায় সেটা ভাবা যাবে। স্যার ওই তো, ওইটাই তো মনে হচ্ছে ওই ভাঙা বাড়িটা, ওই ইটখোলার পাশের বাড়িটা। আর নদীটা মনে হয় ওপাশটাই কোথাও আছে। জয়ী, তোমার বাবার কিন্তু এখানেই থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু জয়ী সামনে তো যেতে পারবো না আমরা। স্যার দেখেছেন? দেখুন, ভালো করে দেখুন। ওদের কোমরে পিস্তল গোজা, তার মানে ওরা ভালো মানুষ নয়। বাড়িটার সামনেই তো 3-4 জন রয়েছে। বিভিন্ন নির্দেশে যে দলটা তোমার বাবাকে আটকে রেখেছে, সেই দলটা নেওয়ার ছোট দল নয় জয়ী, যথেষ্ট বড় দল। সুমনা রায় ওনার কিছু অফিসারদের চোখ বন্ধ করে বিশ্বাস করে। আমাদের তাদের কাছ থেকে হেল্প নিতে হবে, তা না হলে বাবাদের কিছুতেই বাঁচানো যাবে না। না না, সে না হয় হলো জয়ী, কিন্তু আমরা নিজেরাই শিওর নই বাড়ির ভেতরে ঠিক কতজন আছে, কারা আছে, কি কি পজিশনে তারা আছে, কিছুই তো জানি না আমরা। এটা তো গ্রামের একেবারে শেষ দিক, এখানে খুব একটা লোক দেখছি না, কেউ তার মানে আসে না। নিশ্চয়ই এরা কাউকে আসতে দেয় না ভয় দেখি, নয়তো অন্য কিছু। এটা খাওয়া দাওয়া কি করে করে? বাজারের কোনো হোটেলে গিয়ে নাকি নিজেরাই রান্না করে? না মানে বাজারে গিয়ে, মানে হোটেলে গিয়ে খেলে তো লোকজনের চোখে পড়বে, ধরা পড়ে যাবে এরা। আমার মনে হয় এরা নিজেরাই রান্না করে খায়। তুমি এটা কেন জানতে চাইছো বলো তো? আমি বুঝতেই পারছি না, ওরা রান্না করে খায় না হোটেলে গিয়ে খায়, সেটা জেনে আমাদের কি লাভ, তোমার আমার কি লাভ বলো তো? না মানে গ্রামের বউরা যদি শাকসবজি বেচতে আসে, তখন এরা কি করবে? তুমি যেটা করতে চাইছো আমি কিন্তু তোমাকে সেটা করতে দিতে পারি না জয়ী। আজকে যদি তোমার কোনো বিপদ হয়, সেই ঝুঁকি কে নেবে? আমি তো নেব না, আমি তো সেই ঝুঁকি নিতে পারি না জয়ী। স্যার, বাবাদের বাঁচানোর জন্য এটুকু ঝুঁকি আমাদের নিতেই হবে। আমি শুধু ওদের ডেরায় ঢুকে দেখবো কতজন আছে, কোথায় আছে, আর বাবাদের কিভাবে রেখেছে ওরা, ব্যাস। স্যার, একবার বাজারে যেতে হবে, গ্রামের মেয়ের ছদ্মবেশে ফিরে আসতে হবে। আমি তো গ্রামেরই মেয়ে, আমার এই ছদ্মবেশ ধরতে খুব একটা কসরত করতে হবে না। আরে না না মামাবাবু, আরে না না না, বাড়িতে সবাই ভালো আছে, চিন্তার কোনো কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি আপনাকে যে জন্যে ফোন করলাম আর কি, বলছি যে জয়ীকে আমরা কেউ ফোনে পাচ্ছি না। না না, ও কাউকে কিছু বলেই যায়নি। না না, আপনি চিন্তা করবেন না। আমি আসলে আপনাকে যে কারণে ফোন করলাম সেটা হচ্ছে যে ও যদি ওই কোমল দিঘিতে যায় সেইটা ভেবে। না না, আরে না না, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ আমি বুঝতে পারছি যে ওখানে যায়নি। শুনুন না, আপনি এত টেনশন করবেন না। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, জয়ী এলে আমি আপনাকে ফোন করে জানাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোমরা তো সবাই শুনলে, জয়ী কোমল দিঘিতেও যায়নি। আশ্চর্য কাণ্ড তো, যেন কর্পূরের মতো উবে গেল হঠাৎ। একই তো ছোট বৌমার জন্য চিন্তা হচ্ছে, তারপরে আত্মীয় স্বজনরা একটার পর একটা ফোনও করছে। কি করে এরা জানতে পারলো যে রিবুদের সম্পর্কটা ডিভোর্স অব্দি করিয়েছে?
এবার তো চিন্তায় চিন্তায় রাতের ঘুমে উবে যাবে। এইসব খবর কি আর হাওয়ায় চাপা থাকে? না থাকে না, আর কি করে থাকবে বলো? তুমিই তো তোমার বাপের বাড়ি থেকে 7 কাণ্ড করে বলে এসেছো। আমি কি করব? আমার মা যদি জানতে চায় যে এবারে সবাই কেমন আছে তাহলে বলবো না? এবার তো তাহলে দেখছি বাপের বাড়ি যাওয়াটাই বন্ধ করে দিতে হবে আমাকে। আরে ওসব কথা বাদ দাও, এখন কি করতে হবে সেটা বলো। আচ্ছা, অন্তত এইটুকু যদি জানা যেত যে জয়ী বাড়ি থেকে ঠিক কোন সময়টা বেরিয়েছে, তাহলেও কিছুটা লাভ হতো। আরে না না, সেটা জেনে তোর কি লাভ হতো বল? না না, কিছুই না। যখনই বেরোক বাড়ির থেকে, যেতে তো হবেই পাড়ার মধ্যে দিয়ে। পাড়ার লোকজনদের জিজ্ঞেস করতে পারতাম কেউ দেখেছে কি দেখেনি, নিশ্চয়ই কেউ না কেউ কিছু বলতে পারতো। এইটা কিন্তু ইন্দ্র ঠিকই বলেছে। রিবু, তুমি একবার যাও তো, পাড়া গিয়ে একটু খোঁজ নাও তো কেউ দেখেছে কিনা জয়কে। পাড়া প্রতিবেশীরা হয়তো ওকে বাড়ি থেকে বেরিয়ে মেন রোড অবধি যেতে দেখেছে, কেউ তো ওর পিছু নেয়নি, ফলে জানবে কি করে ও কোথায় গেছে। শোন রিবু, দেখ সকালবেলায় তো অনেক বয়স্ক মানুষ মোড়ের মাথা পর্যন্ত হাঁটতে যায়, তুই ওদেরকে একবার জিজ্ঞাসা করে দেখ না, যদি জয়ী ভোরবেলা বেরিয়ে থাকে দেখলেও দেখতে পারে। চল রিবু, আমরা দেখে আছি, যদি কেউ কিছু জানে। চল, আমিও যাচ্ছি। না না না, তোকে যেতে হবে না, কারণ দেখ তোকে তো এই পাড়ার লোক কেউ চেনে না, তোকে কেউ কিছু বলবেও না, তুই বরং বাড়িতেই থাক। হ্যাঁ চলো বাবা, আমিও যাই। তুমি যে এখন যাবে বলছো, তোমার অফিস নেই? একদিন অফিস কামাই হলে না মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। বাবা এসো। চল। এই শোন, আমার মনে হয় কিছু গোলমাল ঘটেছে, বুঝলি? তা নাহলে স্যার কেন বারবার ফোন করে জানতে চাইবে সব ঠিক আছে কিনা। আরে আমরা 4 জন আছি তো, তোকে ওই সব নিয়ে ভাবতে হবে না। এখানে কোনো গোলমাল হলে ফুকে দেবো না। এই ফাটাফাট। সবজি নেবে নাকি গো? তোমরা সবজি নেবে? এই কে তুই? এখানে ঢুকে পড়লি যে? আমার নাম কমলি গো, আমি ওই বাসন্তী পুকুর হাটের দিকে যাচ্ছিলাম, তোমাদেরকে এখানে দেখে তো কও না সবজি টবজি লাগবে তোমাদের? এই শোনো, আমাদের কিছু লাগবে না, হ্যাঁ? আর আমরা বেশি লোকজন পছন্দ করি না, আর আমরা যেখানে পিকনিক করতে এসেছি কাউকে বলার দরকার নেই। যাও এখান থেকে। কি যে বলো না বাবুরা তোমরা, ও এদিক পানে গ্রামের লোকেরা কেন আসবে বলো দেখিনি? এদিক পানে ভয় পাই বাড়াবে না? আর একদম পা বাড়াবে না তুমি, যাও কেটে পড়ো এখান থেকে। সেই মুকুটপুর থেকে আসছি গো, তোমরা যদি এই সবজি টবজি নাও তাহলে আমার আজকের দিনটা একটু বউনি হয়, তাই বলছিলাম। আচ্ছা, বাইরে আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে বদমাইশগুলো নিজেদের মধ্যে কথা বলছে। নাও না গো, তোমাদের লাগবে না সবজি টবজি? কজন আছো? জনা 10 তো হবে, তোমরা সবজি নিলে কম পয়সায় দিয়ে দেবো, নাও না গো। এটা কোনো মেয়েদের গলা না? মেয়েদের গলা মনে হচ্ছে না। মেয়ে সবজি বিক্রি করতে এসছে, সে যাই হোক না কেন, আমরা যে এখানে আছি আমাদের অস্তিত্বে জানান দিতে হবে, যাতে বাইরে গিয়ে বলতে পারে যে আমরা এখানে বন্দী, সেই খবরটা যাতে দিতে পারে। বুঝতে পারছো তোমরা? আর পাচ্ছি না, কি পেটে ব্যথা করছে, এবার মনে হচ্ছে মরে যাবো আমি। কেউ আছো গো? কেউ আছো? পাচ্ছি না, কেউ আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। শরীর খারাপ লাগছে, আমার মেয়ের আবার পেট ব্যথা করছে, ওষুধ আর কাজ হচ্ছে না, কেউ আসো, কেউ বাঁচাও। ঘরের ভেতর কে আছে গো? মেয়ে মানুষের গলা মনে হচ্ছে, ডাকো না তাদের। তোমরা তো অত সব বুঝবে টুঝবে না সবজি টবজি, আমি বরং ওদেরকে কি বলে দেখে ওরা বুঝে শুনে কিনতে পারে। ওটা এখান থেকে ওটা, আমাদের কিছু লাগবে না, শুনতে পাচ্ছ না? আমাদের ম্যাডাম অসুস্থ, যাও এখান থেকে। আচ্ছা যাচ্ছি গো যাচ্ছি, এত করে বললাম, কেমন মানুষ গো তোমরা? উফ, কি খেয়ে বাসো তোমরা? হাওয়া খেয়ে বাসো নাকি? হোটেলের খাবার এভাবে আর কতদিন খাবে গো তোমরা? অত তেল ঝাল মশলা, উফ, অসুখ যেদিন ধরবে না সেদিন বুঝবে ঠেলা। কত করে বললাম সবজি টবজি খাই। এই ওই সবজিগুলি গ্রামে গিয়ে 5 কান করবে না তো? আমাদের ডেরার কথা বলে দেবে না তো? আমারও তাই সন্দেহ হচ্ছে। হাতে মেশিন আছে না, ফুকে দেবো না? এই চল 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 চল, ফাটা, বাস 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 বাস। এদিকটা মোটামুটি তো এখন অবধি দেখছি যা ঠিকই আছে। হ্যাঁ, ওই জয়কে আমি না করেছিলাম, এত রিস্ক নিয়ে গুন্ডাতে ডেরায় যেতে না করেছিলাম, শুনলে তো না। ঠিক আছে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি ওদিকটা সামলাও, আমি এদিকটা সামলে নিচ্ছি, ঠিক আছে? আমি দেখে নি। হ্যাঁ হ্যাঁ ঠিক। এই দাও দাদা, ফোনটা রেখো না। হ্যাঁ, জয়ী আসছে, জানি না, মানে আপাত দৃষ্টি তো দেখে মনে হচ্ছে যে ঠিকই আছে সব কিছু।
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি এখন, ফোনটা সুইচ অফ করছি। হ্যাঁ আমি আমার দরকার মতন ফোন করে নেবো। ওকে 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 হ্যাঁ। স্যার স্যার, এতদিন পর আমাদের খোঁজাখুঁজি সার্থক হলো। বিবি বাবাকে ওখানেই আটকে রেখেছে। বলেছিলাম না ওখানে আটকে রেখেছে তো? হ্যাঁ, বাবারা ওখানেই আছে, আর বেশ কয়েকজন গুন্ডাও রয়েছে, ওদের কাছে ফায়ার আর্মসও রয়েছে স্যার। বাবা ভেতরের কোনো একটা ঘরে রয়েছে। এদিকে ফোনটা একবার অন করেছিলাম একটা টাইমে, যে সময় ফোনটা অন করার কথা ছিল সেই সময় অন করেছিলাম। তো যার ফোন করার কথা ছিল ফোন করেছে সে, পাবলিক বুথ থেকে ফোন করেছে, তো ধরা পড়া করে চাপ নেই। এদিকে বিবি তো বুঝতেই পারছে না কি ঘটতে চলেছে, সে তো আজই করতে পারছে না বিবি। স্যার আমাদের দেরি করলে চলবে না। হ্যাঁ, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। সেম টু ইউ স্যার।